এবারের আইপিএলে খেলা হচ্ছে না বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। তাতে কি, তার রেকর্ড এখনো অক্ষত রয়েছে আইপিএলে। রেকর্ড গড়ের লক্ষ্য কার না থাকে, তার উপর যদি হয় রেকর্ডটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। বিশ্বের বড় বড় সব তারকার অভয়ারণ্য হয় আইপিএলে। সে আইপিএলে একটা কীর্তি বছরের পর বছর দখল করে আছেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। 2016 সালে নিজের অভিষেক আসরে মুস্তাফিজ যে কীর্তি করেছিলেন তা এখন পর্যন্ত ভাঙতে পারেনি কোনো ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো আইপিএল খেলেন 2016 সালে। 2015 সালে বাংলাদেশের জার্সিতে স্বপ্নের মতো অভিষেক হয় তার। সে পারফরমেন্স দেখে তাকে 2016 সালের আইপিএলে দলভুক্ত করে সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজের প্রথম আসরে মুস্তাফিজ হয়ে ওঠেন দলের তুরুপের তাস। ভীষণ প্রয়োজনের সময়টায় দলকে উইকেট এনে দিতেন, সেই সাথে 8 বোলিং তো আছেই। তার কাঁধে ভর করে সেবার আইপিএল এর শিরোপা জেতে হায়দ্রাবাদ, যা এখন পর্যন্ত দলটির একমাত্র শিরোপা। আর সেই পারফরমেন্সের পর মুস্তাফিজ পান ইমার্জিং প্লেয়ার বা আইপিএল এর সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। সেই সময় মুস্তাফিজ একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। মজার ব্যাপার হলো, এখনো একমাত্র অভারতীয় ক্রিকেটার মুস্তাফিজ যিনি আইপিএলে এই খেতাবের মালিক। এখন পর্যন্ত যে 16টি আসর মাঠে গড়িয়েছে তার 14টি আসরে ভারতীয় কেউ না কেউ জিতেছে ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ড। শুধু মুস্তাফিজই বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছেন 2016 সালে। 2008 সালে প্রথম আইপিএলে ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড পান শ্রীভোষ গোস্বামী। 2009 সালে এই খেতাব ওঠে রোহিত শর্মার হাতে। এছাড়া 2010 সালে সৌরভ তিওয়ারি, 2011 সালে ইকবাল আবদুল্লাহ, 2012 সালে মনদীপ সিং ও 2013 সালে সঞ্জু স্যামসং পান উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। মুস্তাফিজ এই অ্যাওয়ার্ড জেতার আগে 2 আসরের এই খেতাব পান অক্ষর প্যাটেল ও শ্রেয়াস আইয়ার। মুস্তাফিজের পর 2017 সালে বাসিল তাম্বি, 2018 সালে ঋষভ পান্ট, 2019 সালে শুভমান গিল এবং 2020 সালে দেবদূত পাদিক্কাল পান আইপিএল এর উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। 2021 সালে ঋতুরাজ গায়কোয়াড়, 2022 সালে উমর মালিক ও 2023 সালে জয়শ্রী জয়সওয়াল পান ইমার্জিং ক্রিকেটারের খেতাব। সর্বশেষ 2024 সালে এই কীর্তি করেন নীতিশ কুমার রেড্ডি। মুস্তাফিজের মতো পেসারদের জন্য আইপিএলে ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড যেন সোনার হরিণ। তিনি ছাড়া আরো 2 জন পেসার এই খেতাব পেয়েছেন। একজন 2012 সালের উদীয়মান ক্রিকেটার উমর মালিক, যিনি আসরে 14 ম্যাচে 22 উইকেট শিকার করেন। 2017 সালে আইপিএলে 12 ম্যাচে 22 উইকেট শিকার করেন বাসিল তাম্বে পান এই অ্যাওয়ার্ড। আর মুস্তাফিজুর রহমান 2016 সালে 16 ম্যাচে উইকেট শিকার করেছিলেন 17টি, মাত্র 6.90 ইকোনমি রেটে। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।